আমি তোমাদের পটলের দোরমা রেসিপি দেখাবো, একটু ডিফারেন্ট স্টাইলে। বাড়িতে কেউ নেই, তাই আমি একাই খাবো, তাই 4টে পটল নিয়েছি। কেউ কিছু বলো না যেন। এবার পটলের ভেতরের যে বিচিগুলো আছে সব একটু একটু করে ছাড়িয়ে বের করে নেব। এটা চাকুর সাহায্যে বা কোনো চামচের সাহায্যেও বের করতে পারো তোমরা। আমার বের করা হয়ে গেছে, এই দেখো বের করে নিয়েছি ভালো করে। এবার ছোট খোলাটা চাপিয়ে দিচ্ছি, চাপিয়ে দিলাম। এটা ভালোভাবে থাকতে চায় না, সব সময় পড়েই যায়, অনেকটা ওজন খোলাটা, সেই জন্য। এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম পেঁয়াজ। এটা ভালো করে ভেজে নিতে হবে, একদম লাল লাল করে। এবার আদা রসুনের পেস্টটা দিচ্ছি, ওটাকেও ভালো করে ভেজে নিতে হবে। এবার একটু নুন দিয়ে দেবো স্বাদ মতো। এখানে আমি অল্পই দেব, কারণ ভরার সময় আমি দিয়ে দেবো আর একটু হলুদ দিচ্ছি। অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো দিচ্ছি, একটু জিরে পাউডার দিয়ে দেবো, দিয়ে দিলাম। এবার সেদ্ধ করে রাখা আলুটা তুলে নিয়েছি, এটাকে সেনে পেঁয়াজের সঙ্গে একসাথে মিক্স করব। এটা ভালো করে সেনে নিতে হবে গরম থাকা অবস্থায়, তাহলে সুন্দর মসৃণ হয়ে যাবে আলু ছানাটা। এবার একটু নুন দিয়ে দিলাম। এটাকে ভালো করে মেখে নিচ্ছি, ভালো করে মাখা হয়ে গেছে আমার। এবার ভরবো পটলগুলোতে। নিয়ে নিচ্ছি পটলগুলো, এবার ভরে দেবো একে একে। পুরোটা ভরা হোক। হয়ে গেছে আমার ভরা, এই দেখো সবগুলো ভরে নিয়েছি একে একে। এবার কড়াই চাপিয়ে দেব, চাপিয়ে দিলাম কড়াই। সরিষার তেলটা দিচ্ছি, এবার সরিষার তেলটা দেব, দিলাম। এটা গরম হয়ে এসেছে, এবার পটলগুলো দিয়ে দেবো এক এক করে। পটলগুলো দিচ্ছি, এবার পটলগুলো ভেজে নেব। পটলগুলো একটু লাল লাল হয়ে গেছে, উল্টো দিকগুলোও দিয়ে দিতে হবে যাতে ভালো মতো হয়ে যায়। দেখো ভাজা হয়ে এসছে, এবার তুলে নিয়েছি প্লেটে। দেখো কত সুন্দর লাগছে, এই দেখো ফাইনাল লুক।